বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্সের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওয়েল উইশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই সপ্তাহের অ্যানালাইসিসটা দিব, কারণ অনেকেই আমাদের কাছ থেকে অ্যানালাইসিস চেয়েছেন এবং গতকাল থেকেই, পরশু থেকেই অলরেডি চাওয়া শুরু হয়েছে। কিন্তু আমি আসলে রমজানের ব্যস্ততা, এটা আপনারা জানেন, প্লাস এমনি ফান্ড ম্যানেজিং এর ব্যস্ততা, প্লাস নিজের আরও তো কাজ আছেই। তো সব মিলিয়ে আসলে আগের মতো ওইভাবে প্রতিনিয়ত ভিডিও দিতে পারতেছি না। তবে ভিডিওর মধ্যে আপনাদের একটা সুসংবাদ জানাতে চাই, সেটা হচ্ছে যে আমরা আবার নিয়মিত ইনশাল্লাহ কোর্স শুরু করতে যাচ্ছি আগামী 1 এপ্রিল 2025 থেকে। এবং আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে 5,000 টাকা আমি লিখলাম যে কোর্স ফি। তো এই 5,000 টাকা, তবে একটা জিনিস আমি বলে দিই, যদি আপনাদের বেসিক যদি ভালো থাকে তাহলে আমি আরেকটু কম নিতে পারবো। বেসিক যদি ভালো থাকে, অনেকে আছেন এই টার্মিনালটা ডাউনলোড করে অ্যাকাউন্টারে লগ ইন করা কিছু বুঝে না। এরপরে এই টার্মিনালটাকে রেডি করতে যাইয়া যেটা করে সেটা হচ্ছে যে অনেক কিছু লুটপাট করে ফেলায়, মানে সব হারায় ফেলায়, আবার ঠিক করে দিতে হয়। দেখেন, দূর শিক্ষণের মধ্যে এখানে অনেক সীমাবদ্ধতা আছে। এখানে কিছু একটু তো দূর শিক্ষণই, তাই না? কিন্তু যদি সে বেসিকটা একটু ক্লিয়ার থাকে তাহলে আর সমস্যা হয় না, ঠিক আছে? তো এই কাজগুলো না জানার কারণে তাকে আমরা একটু বেশি কোর্স ফি তাকে দিতে হবে, 5,000 দিতে হবে। আর যদি দেখি যে না, এগুলো সবকিছুই ভালো, তাহলে আমি আমার সাধ্য অনুযায়ী তার কাছ থেকে কিছুটা কম কোর্স ফি নেব ইনশাল্লাহ। প্রথম বেজ বেলা 3টা থেকে 4টা 30 মিনিট পর্যন্ত। দ্বিতীয় বেজ আমরা রাত 9টা থেকে 11টা, এবং আমরা চিন্তা করলাম যে স্পেশাল বেজ ভোর 5টা থেকে 6টা। এটা ইনশাল্লাহ আমরা, যদিও 1 এপ্রিল আমরা এখানে লিখছি, যদি ঈদের কারণে 1-2 দিন পিছাইতে হয় সেটা আমি বলে দেবো। তবে অবশ্যই সেটা 5 তারিখের পরে যাবে না, এটা আমি মাথায় বলে দিচ্ছি আগে ভাগে। আচ্ছা, এখানে একটা জিনিস, অনেকেই যে আপনার কোর্সে কি কি থাকবে এগুলোর ব্যাপারে জানতে চায়। আমি বলে একটা জিনিস, এখানে তো কি জিনিস লিখছি, তাই না? যে ফরেক্স বেসিক টু অ্যাডভান্স, শর্ট ট্রেড অ্যান্ড লং ট্রেড, ডেইলি ট্রেডিং সিস্টেম, কুইক প্রফিট সিস্টেম, তারপরে ব্রোকার অ্যান্ড ভেরিফিকেশন, ডিপোজিট মেথড অ্যান্ড ভেরিফিকেশন, হাউ টু ডিপোজিট, ট্রান্সফার, উইথড্রল টু ব্যাংক অ্যান্ড আদার্স, পেমেন্ট মেথড for buy sell, তারপরে beginning to advance analysis, overview, signal, how to manage forex fund, minimum 5% plotting loss। তারপরে 10 নম্বর আরেকটা আছে, সেটা হচ্ছে professional and statements to get unlimited foreign and local funds। ইংরেজিতে যেহেতু কইতেছে তারা তো ঠিকই কইছে, তাই না? একটু বাংলাতে বলে দিই। তো এখানে ফরেক্স বেসিক টু অ্যাডভান্স, যেটা হচ্ছে যে আপনি একদম শুরু থেকে আপনাকে এখানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে যা দেওয়ার এখানে তা দেওয়া হবে। শর্ট ট্রেড এবং লং ট্রেড, অনেকে শর্ট ট্রেড করবে, দিনের ট্রেড দিনে নিয়ে উঠে যাবে, আর অনেকে লং ট্রেড একদিনের বাইরে। যদিও আরো শর্ট, আরো ব্রড আছে, সেগুলোর কথা আমি বলছি না। 1 মিনিটে উঠে যাওয়া, 2 মিনিটে উঠে যাওয়া, যদিও ওগুলাকে আমি তেমন দিচ্ছি না, কি যেন বলা হয় 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট। এটা রেয়ার, এটা অনেক সময় ইমোশনাল ট্রেডে রূপান্তরিত হয়, অনেক সময় বেশি লট সাইজ দিয়ে নিয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট শেষ করে বেড়ে। কুইক প্রফিট সিস্টেম, মানে দ্রুত প্রফিট কিভাবে হবে, এটার একটা সিস্টেম আছে। আপনারা জানেন, আমি কিন্তু ইউএসডিতে দ্রুত প্রফিট সিস্টেমটা করে থাকি, যে দ্রুত সিস্টেমে প্রফিট করে থাকি, এটা আপনি আমার ভিডিওতে পাবেন। ব্রোকার অ্যান্ড ভেরিফিকেশন বলতে যে কোনো কোনটা ভালো ব্রোকার এবং কোনটাতে ভেরিফিকেশন করবে এবং কিভাবে আপনি উইথড্রল দিবেন, ছোট্ট একটা অ্যাকাউন্টও আপনি নিয়মিত কিভাবে ডিপোজিট এবং উইথড্র করতে হবে। কুইক প্রফিট সিস্টেম, দ্রুত প্রফিট সিস্টেম। হ্যাঁ, তারপর ব্রোকার অ্যান্ড ভেরিফিকেশন গেলে ডিপোজিট মেথড অ্যান্ড ভেরিফিকেশন, সেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনি এখানে ডিপোজিট করবেন, আপনি ডিপোজিটের মেথডটা কি হবে, স্কিল, নেটেলার নাকি ইউএসডিটি, তারপরে আরো অনেক আছে, ঠিক আছে? ব্যাংকে ডাইরেক্ট যাওয়া, ব্যাংকে উইথড্রল না দেওয়ার বিষয়,
তারপরে যে আপনি কোন টিমের সাথে ট্রান্সফার করছেন, হাউ টু ডিপোজিট ট্রান্সফার উইথড্রল টু ব্যাংক। আচ্ছা, আপনি ব্যাংকে কিভাবে উইথড্রল দিবেন, পেমেন্ট মেথড আপনার কিভাবে হবে, একটু একটা মিনিট। জি, এরপরে যে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে সমস্ত অ্যানালাইসিস গুলো করতে হয়, ওভারভিউ গুলো, সিগন্যাল প্রোভাইড করা বা সিগন্যাল তৈরি করে যেভাবে অ্যাকাউন্ট ওনাদের ফান্ড গুলো কিভাবে ম্যানেজ করবে, অনেক আরেকটা জিনিস এই যে ম্যাক্সিমাম 5% প্লটিং লস, এই জিনিসটা যেটা সেটা হচ্ছে যে অনেকেই যেটা করে সেটা হচ্ছে যে ওই যে কি যেন বলা হয় বিভিন্ন কোম্পানির যে ফান্ড দেয় দেয়, যদিও এগুলোর উপর আমার আস্থা নাই, কতটুকু একটু কথা বলে দিলেই হয়। আমি জানি না কতজন সেখানে সফল হয়েছে, কেউ সফল হয়ে থাকলে আমার একটু পার্সোনাল নক দেন। ওইগুলোতে যেটা হয় আমি দেখছি আমার পাশাপাশি রিয়েল অ্যাকাউন্ট এবং ওই অ্যাকাউন্ট, এটা তো $2000 প্রফিট, ওইটা তো $2000 প্রফিট, কিন্তু যখন আমি ক্লোজ করছি আরে যারা ফান্ড দিছে এই যে 4 লাখ 5 লাখ 10 লাখ ওইদের ওইখান থেকে ক্লোজ হয়েছে আমার মাত্র $500 প্লাসে, আর আমার যে রিয়েল মূল অ্যাকাউন্ট কি যেন বলা হয় ওইখানে আমার $2000 পাইছি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, দেখেন একজনের একটা অ্যাকাউন্ট সেটা আমরা দেখালো যে স্যার এটা তো আমার কি জানে বলা হয় হয়ে গেছে, আমি দেখলাম এর পরবর্তীতে 6 মাসও সেখান থেকে ওই যে $4 লাখ 6 মাসও সেটা সরাইনি। দ্যাট মিনস আমি কনফিডেন্সলি বলতে পারি ওইগুলো আসলে ফেক ডলার। অনেকেই সেখানে তারা হারায় দেয় ওই ডলারটাই তাদের সম্পদ। এরপর আসেন ফরেক্স ফান্ড ম্যানেজিং, স্টার্ট ফ্রম $1000। আচ্ছা, এটা একটু পরে এখানে যে ফরেক্স ফান্ড ম্যানেজ, যে ফান্ড যদি ম্যানেজের জন্য কেউ যদি দিতে চান তাহলে আপনার $1000 থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। আগেও ছিল এটা, এখনো আমরা এটা রাখছি। তো আমরা অ্যানালাইসিসে চলে যাই, এই কথাগুলো বলে আমরা অ্যানালাইসিস চলে যাই। অ্যানালাইসিস যেহেতু মূল ভিডিও আমরা অ্যানালাইসিসের উপরে, এটা হচ্ছে আমাদের ইউরো যে পিওয়াই, আমি একটু এতে চলে যাই। অনেকেই কম বোঝেন, এই যে দেখেন গ্রিডে, এই যে গ্রিডে ক্লিক করছি, রাইট মাউস ক্লিক, গ্রিডে ক্লিক করার পরেই কিন্তু আপনার কি হয়ে যায়, এই যে পরিষ্কার হয়ে যায়। এখন আপনি যদি প্রপার্টিজে যায় যদি কালার যদি পরিবর্তন করেন সেটা একান্তই আপনার বিষয়, এটা না করলেও হয়। আসেন আমরা এই জিনিসটা আজকে একটু অ্যানালাইসিসটা দেখি। দেখুন আমরা যদি মান্থলিতে যাই, আপনি দেখতেছেন যে মার্কেট কিন্তু অলরেডি মার্কেট উপরে চলে গেছে। এখানে একটা এটা অলরেডি কিছুটা ইউরো ইউএসডির মতোই দেখেন মার্কেট কিন্তু অলরেডি আপট্রেন্ড। আমি আপনাদেরকে যদি এখানে একটা সূক্ষ্ম জিনিস দেখাই, যেহেতু ইউএসডিতে আর যেন দেখাইতে না হয় সেটা এখানেই আমি দেখাই নেই। মুভিং অ্যাভারেজ 14 দেখেন, এই মুভিং অ্যাভারেজ 14 উপরে যদি ক্লোজ হয় তাহলে কিন্তু মার্কেট খুব দ্রুতই কিন্তু পরের মাসেও মার্কেট কিন্তু উপরে যাবে, কিন্তু এমনও কিন্তু এই মার্কেট ঊর্ধ্বমুখী। আচ্ছা, ইউএসডি গেলে আমি আরেকটু দেখাবো, আরো কয়েকটা বিষয় আছে। আপনারা এগুলো প্রয়োগ করতে পারেন, প্রয়োগ করে এগুলা সুবিধা মতো সময়ে আপনারা প্রয়োগ করতে পারেন। একটু দেখেন, কারণ ট্রেডের সময় আপনাদের এই জিনিসগুলো দরকার হবে। 200 দেন, এটার কালার চেঞ্জ করেন। উইকলি একটা জিনিস খেয়াল করেন যে মুভিং এভারেজ 14 এবং কি যেন বলা হয় মুভিং এভারেজ 100, দুইটাই কিন্তু অলরেডি 100-র উপরে। খেয়াল করছেন এটা কোথায়? এটা কিন্তু আমরা উইকলিতে। ডেইলিতে কি অবস্থা? ডেইলিতে একটা বাধা আছে, দেখেন উপরে কি মুভিং এভারেজ 200 যদি অতিক্রম যদি না করতে পারে, উপরে যদি ক্লোজ না হয় তাহলে কিন্তু এখানে খটখটাইব এবং এখানেও। তবে দিন শেষে আমি কিন্তু একটা কথা বলে রাখছি, মার্চ মাস শেষ করে এপ্রিল মাসেও কিন্তু মার্কেট অলরেডি এখানে যে এতগুলো যে নেমে যাবে, এত পিপস মার্কেট ইম্পসিবল। এত পিপস নেমে মার্কেট ডাউন ট্রেন্ড হবে। মার্কেট কিন্তু পরবর্তী মাসে একটু কি বলে জানো, যদি এখন যদি মার্কেট যদি নামি যদি এই পর্যন্ত চলে আসে, নিচের দিকে একটু যদি চলে আসে তাহলে কিন্তু মার্কেট পরে, তার মানে ওভারঅল মার্কেট আপ ট্রেন্ড।
এটা কিন্তু মাথায় রাখেন, কারণ মার্কেট এখানে কিন্তু ভালো একটা লেভেল, এখান থেকে মার্কেট উপরে চলে গেছে। তা এরপরে আসো আমরা এখানে যাওয়ার দরকার নেই, আমরা AUDCHF, আচ্ছা এই জায়গার মধ্যে আমরা একটু যেহেতু অ্যানালাইসিস করা শুরুই করছি আমরা এখানে এইটারে আমরা একটা কি করে ফেলি, সেভ টেমপ্লেট করে ফেলাই। এটাও দেখে নেন, অনেকে ছোটখাটো এই জিনিসগুলো অনেকে বুঝে না বা করতে পারে না। কি নাম দেবো আমরা, সেটা হচ্ছে যে FXSEO হেল্প। ওকে, রাইট, সেভ টেমপ্লেট, বাস। তাহলে আমরা পরবর্তীতে চলে যাই, আমরা ডেলিতে আমরা এটা দিয়ে দিই, এই যে FXSEO হেল্প আমাদের এটা হয়ে গেছে। দেখেন অ্যানালাইসিসটা আমাদের একটু সুবিধা হবে, আমরা 3টা ইন্ডিকেটর দিয়ে করতেছি, সেটা দেখেন খুব ভালো হয়েছে, এগুলো প্রাসঙ্গিক ক্রমে দিয়ে দেওয়া হয়। মান্থলিতে ডাউন ডাউন ডাউন, দেখেন এই তিনটা, একটা মুভিং এভারেজ খুব খেয়াল করেন, একটা মুভিং 200, একটা মুভিং এভারেজ 100, একটা মুভিং এভারেজ 14, ডাউন ডাউন ডাউন। ভাই এটার উপরে যদি না উঠতে পারে মার্কেট কাকটাক করবে না, মার্কেট কিন্তু এটা অলরেডি ডাউন ট্রেন্ড। অতএব এটারে আপ ট্রেন্ড বলার কারণ নাই, ট্রেড করতে হবে খুব সন্তর্পণে। ইউরো ইউএসডি আমরা এই মুহূর্তে মান্থলিতে কই কি অবস্থা, আমি এই জিনিসটাই দেখাইতে চাইছিলাম। মান্থলি ইউএসডি আপনি দেখেন মুভিং এভারেজ এটা হলো 14, মুভিং এভারেজ 14 উপরে যখন অবস্থান করতেছে, আমার মনে হয় না বাকি এই যে কয়েকটা দিন, আর কয়টা দিন আছে বাকি, এই যে এই সপ্তাহ 28 তারিখ পর্যন্ত, 28 তারিখ পর্যন্ত, এরপরে পরের সপ্তাহে একদিন পাবো, তাই না? মানে পরের মাসে, এই মাসে কি যেন বলা হয়, আর আছে মার্কেট আজকের দিনের পরে আছে, যাই ধরেন আজকে 5 দিন এবং 6 দিন, এই 6 দিনে মার্কেট এইটা অতিক্রম করে, মুভিং এভারেজ 14 অতিক্রম করে নিচে চলে আসবে, এটা আমার বিশ্বাস হয় না। দ্যাট মিনস এখানে যদি মার্কেট ক্লোজ হয়, আপনারা দেখেন, বা আরেকটু নিচে এসে যদি ক্লোজ হয়, পরের মাসে মার্কেট যেটা করবে, এই মুভিং এভারেজ 14 এসে আবার ধরবে, ধরে আবার মার্কেট আপ ট্রেন্ডে যাবে। উইকলি খেয়াল করেন, এইটা যদি এখানে যদি এই সপ্তাহে আপনি দেখেন ভালো একটা গ্যাপে ওপেন হয়েছে, ইউএসডিটা অনেক সময় একটু বেশি করি, কারণ এখানে আমি নিজেও বেশি ট্রেড করি, ইউএসডিতে আমার ট্রেড বেশি থাকে, ইউএসডিতে আমার ট্রেড বেশি থাকে, সেটা আপনারা একটু উদাহরণ দিলে দেখবেন। দেখেন এখানে কিন্তু দেখেন ইউএসডিতে কিন্তু আমার বরাবরই অনেক ট্রেড বেশি থাকে, খেয়াল করেন একটু, কথায় কথায় এটা একটু দেখাই দিই, কারণ ইউএসডিতে এভারেজে যে ট্রেডটা সেটা সবসময় আমার বেশি থাকে, আমি যে প্রফিটেবল যে স্টেটমেন্টগুলা যেগুলো দেখাই, ইউএসডিতে আমার বেশি থাকে, যার কারণে এই জিনিসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু দেখেন। তো এখন এরপর ডেলি দেখেন, আমি কেন জানি দেখতেছি সমূহ সম্ভাবনা আছে আজকে এই মুভিং এভারেজ, এই দেখেন 14 অতিক্রম করে যদি উপরে যদি ক্লোজ হয়, আজকে হোক আগামীকালকে হোক, মার্কেট কিন্তু আবার উপরে চলে যাচ্ছে। উইকলি এই ক্যান্ডেল নিচে আসছে, এখানে কিন্তু ধাক্কা খাইছে, দেখেন এগুলো সবই সিগনিফিক্যান্ট, মুভিং এভারেজ 200, মুভিং এভারেজ 100, মুভিং এভারেজ 14, সবই কিন্তু সিগনিফিক্যান্ট। ওকে, এরপরে আসেন আপনার মান্থলি যেটা, সেটা হচ্ছে যে কোন মার্কেট, ইউরোজেপিআই, যতই ধরেন না কেন আপনি, ক্যান্ডেল কিন্তু অলরেডি হয়ে গেছে, হয়তো একটু আরেকটু ধাক্কা টাক্কা লাগতে পারে উপরে যাওয়ার জন্য, কিন্তু অলরেডি মার্কেট মার্কেট কিন্তু আপ ট্রেন্ড। এটা দেখেন মুভিং এভারেজ 100 এবং মুভিং এভারেজ 14 অলরেডি উপরে অবস্থান করতেছে, আপ ট্রেন্ড, এটা বোঝাই যাচ্ছে, এটা নিয়ে আর গবেষণার প্রয়োজন নাই। আমরা আরেকটা পেয়ারে চলে আসি, ক্যাট জেপিওয়াইতে যদি আসি, সেটা দেখতেছি আমরা মান্থলিতে অলরেডি মার্কেট, দেখেন এই যে মান্থলি ক্যান্ডেলটা নিচে এসে কিন্তু এটা একটা জোন, আপনি দেখেন এটা একটা সাপোর্ট জোন অলরেডি, এই যে এইগুলো কিন্তু সাপোর্ট জোন অলরেডি, দেখেন আগের ওই জায়গায়, এই জায়গাতে কি বোঝা। তো এই মার্কেট অলরেডি এখানে এই নিচে আসলো, এটা একটা আপ ট্রেন্ড তৈরি হচ্ছে,
মার্কেট কিন্তু এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে চলে যাই আমরা AUDCHF। AUDCHF এখানে আমরা যদি কি আমরা আসি যে মান্থলি, এবং মান্থলিতে এখানে মার্কেট ডাউন, এগুলো এই ধরনের আরো অন্যান্য পেয়ারও আমরা অ্যানালাইসিস করছি। মার্কেট ডাউন, হুট করে এখানে বাই নিয়ে ঝামেলায় পড়ে যাবেন। আমরা ইউরো এনজেডডিতে আসছি, সেখানে আমরা অলরেডি যেটা দেখছি সেটা হচ্ছে যে ইউরো এনজেডডিতে আমরা মান্থলিতে আসি। কঠিন অবস্থা, দেখেন মার্কেট কত উপরে উঠছে, দেখেন নিকটতম অতীত, এই যে অতীত অতিক্রম করে ফেলছে। এই যে দেখেন কত তারিখের এটা ছিল কত 1/3/2020, তাই না? 2020 সাল অতিক্রম করে অলরেডি মার্কেট উপরে অবস্থান করতেছে। এবং এর আগেরও কিছু প্লেস আছে। আমি মনে করি যে মার্কেট কিন্তু মান্থলি ক্যান্ডেল গত মানে কি বলবো কঠিন উপরে গেছে মার্কেট, এবং উইকলি অলরেডি মার্কেট এই সপ্তাহে ভালোই অলরেডি ওপেন হওয়ার সাথে সাথে মার্কেট উপরে যাওয়া শুরু হয়ে গেছে। মার্কেট কিন্তু অলরেডি আপট্রেন্ড, এটা বোঝার অপেক্ষা রাখে না। তবে যেহেতু অনেক বেশি ওভার বট এইসব জায়গাতে, এই জিনিসটা একটু বুঝাই আপনাদেরকে, যারা নতুন তারা এটা বুঝবেন। বাইরে যেটারে বাই করে সেটা বাই নিয়ে নেবেন, যেটা সেল করে সেটা সেল নিয়ে নেবেন, এই ধরনের অসংখ্য আছেন, এই ভুলগুলো করেন না। আপনি যদি দেখেন, এই দেখেন একটা ক্যান্ডেল হইছে, হ্যাঁ, আরেকটা হইছে, আরেকটা হইতেছে, মানে একের পরে এক আপ ট্রেন্ড ক্যান্ডেল হইতেছে, তাই না? তো একের পরে এক যদি আপ ট্রেন্ড ক্যান্ডেল যদি হইতে থাকে রে ভাই, এখানে আবার বাই নিতে হইব কি লেগে? এখনই একটু মার্কেটটাকে একটু বিশ্রাম নিতে দেন, একটু আরাম করতে দেন, একটু নিচে আসতে দেন। মান্থলি ক্যান্ডেলের পরে আরেকটা ক্যান্ডেল যদি হয়, মনে করবে এটা 50-তে আসতে পারে। উইকলি ক্যান্ডেলের পরে যদি আরেকটা ক্যান্ডেল তৈরি হয়, তো মনে করবে এটা 50। এই 50-তে আসার পরে এরপরে আপনারা এখান থেকে আবার ট্রিগার চাপ দেন, এখান থেকে আপনারা যে এন্ট্রি নেন। লট সাইজ কে কিভাবে নেবেন সেটা, মানে 50-তে আসলে তারপরে এন্ট্রি নেন। এই জন্য বললাম যে ওভার বট, ওভার সোল্ড, ঠিক সেম উপায়ে হুট করে এখানে বাই নেবেন না। দেখেন মান্থলি এখানে এই যে ক্যান্ডেলটা দেখেন নিচে অবস্থান করতেছে, কিন্তু দেখেন আমি বুঝতে পারতেছি না, যদি আগামী 5-6 দিনে মার্কেট যদি নিচে চলে আসে, তাহলে কিন্তু এটা আবার ডাউন আসা শুরু হয়ে যাবে। দেখছেন ডাউনের দিকে অলরেডি আসার অনেক বেশি উপক্রম, অতএব এখানে হুট করে সেল নিয়ে ঝামেলায় পড়ে যাবেন। নাকি AUD ক্যাডে। এরপরে আসো যে এইটা হচ্ছে AUDJPY মান্থলি, যেটা সেটা হচ্ছে যে এটা গত মাসের মান্থলি ক্যান্ডেল অলরেডি। এই যদি আমরা যদি জিনিসটা যদি দেখি, কি বলে এটা যদি ট্রিগারটা যদি আমরা চাপ দিই, দেখেন এটা কিন্তু মার্কেট ডাউন, এখনো আপে যাওয়ার কোনো উপক্রম হয়নি। অতএব আগামী মাসেও যে হুট করে আপনারা এইভাবে একটা ক্যান্ডেল হলে এর পরের মাসে আপনারা বাই নিতে পারবেন, ঠিক আছে? অতএব খুব এখানে ট্রেড এখন কি বলবো আমি, নিচে আসছে, উপরে যাওয়ার উপক্রম হয়েছে, এখনই হুট করে সেল নিয়ে বাই নিয়ে নেবেন এটা আমি বলতেছি না। আচ্ছা, আমাদের আরো কয়েকটা পেয়ার আছে, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে দেব। আবার ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন, আমরা আবার নতুন ভিডিওতে আবার ভালো এই ইন্ডিকেটর দিয়ে আপনি একটু যাচাই করেন, আমাকে একটু প্রেডিকশন দিয়ে আপনি একটু, এখানে যেহেতু আমার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এই প্রেডিকশন দেন, ঠিক আছে? প্রেডিকশন দেন, কোথায় কি কোন জায়গাতে যাতে সহজ সম্ভাবনা মার্কেট, সেটা দেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে এই বিষয়ে কথা বলি এবং আপনাদেরকে প্রেডিকশন হেল্প করার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।